স্বপ্নটা ছিল দীর্ঘ কয়েক দশকের। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, যেখানে রাজনীতির ছায়া পড়বে না, আমলাতন্ত্রের ফাইলবন্দি হবে না বিচারকদের ভাগ্য। গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট সচিবালয় যখন উদ্বোধন হয়, তখন মনে হয়েছিল বাংলাদেশ এক নতুন যুগে পা রাখল। কিন্তু সেই ভোরের সূর্য যেন তপ্ত দুপুরে পৌঁছানোর আগেই মেঘে ঢাকা পড়ল। আবারও পুরনো পথেই হাঁটছে বিচার বিভাগ। অন্তর্বর্তী সরকারের জারি করা বিচারক নিয়োগ এবং পৃথক সচিবালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি, যার সোজা অর্থ অধস্তন আদালতের নিয়ন্ত্রণ আবারও ফিরে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের হাতে, আর উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের চাবিকাঠি আবারও চলে যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরে। গত 11 ডিসেম্বর ঘটা করে চালু হওয়া সুপ্রিম কোর্ট সচিবালয় এখন বিলুপ্তির মুখে। সেখানে নিয়োগ পাওয়া সচিব সহ 34 জন কর্মকর্তা কর্মচারীর ভবিষ্যৎ এখন এক বিশাল প্রশ্নচিহ্ন। সংসদীয় কমিটির যুক্তি, প্রধান বিচারপতির হাতে একচ্ছত্র ক্ষমতা দিলে সরকারের সাথে কাজের সমন্বয় থাকবে না। কিন্তু আইনজীবীদের প্রশ্ন, সমন্বয়ের নামে কি তবে নির্বাহী বিভাগের খবরদারি বহাল থাকছে? হতাশা আর ক্ষোভ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির মতে, বিচার বিভাগের স্বাধীনতা যে উদ্যোগ অঙ্কুরিত হয়েছিল তা শুরুতেই বিনষ্ট করা হচ্ছে। তবে ভিন্ন সুরও আছে। কিছু জ্যেষ্ঠ আইনজীবী মনে করেন আগের অধ্যাদেশগুলোতে কিছু ত্রুটি ছিল। আইনজীবীদের একাংশ আশা করছেন সরকার হয়তো আরও শক্তিশালী কোনো বিল আনবে। কিন্তু প্রশ্ন হলো, সেই দেরি কি বিচার বিভাগের জন্য আক্ষেপের কারণ হবে না তো? কারণ ক্ষমতার হাত বদল হলো যদি বিচার বিভাগের শেকল না ছিঁড়ে, তবে সাধারণ মানুষের শেষ আশ্রয়ের জায়গাটি কি আদৌ নিরপেক্ষ থাকতে পারবে? নাফিসা সামিয়া, ঢাকা টুডে।